এই জমিদার বৃত্তান্ত আল্লাহর কাছে বর্ণনা করে দেবেন। যে দুনিয়ার মধ্যে কে কোথায় অন্যায় করেছে ওই জায়গাটা তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে যাবে। আপনি গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ করে কোথায় জেনা করেছেন ওই ঘরের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আপনি কোন জায়গায় কাছে রাম চুরি করে দিয়েছেন ওই কাছে নিচের মাটিটা ওই জমিটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে যাবে। এই দুনিয়ায় আপনি চেয়ারম্যান মেম্বার ফেলেন ক্ষমতা পাওয়ার পরে ইউনিয়ন পরিষদের ভেতরে ঢুকে জনগণের চান্দাল খুব আপনি চুরি করে দিয়েছেন। ইউনিয়ন পরিষদে ওই ঘরের জমিনের মাঝে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এই দুনিয়ার ভেতরে আপনি কোন জমিনের ওপরে কোন মানুষকে হত্যা করেছেন এই দুনিয়ার কোন মানুষ হয়তো বা থাকে নাই, কিন্তু সেই জায়গার মধ্যে আপনি মানুষ হত্যা করলেন ওই জায়গায় বাড়ি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। তার মানে দুনিয়ার ভেতরে যে সেই জায়গায় অন্যায় করবে অপরাধ করবে ওই জায়গার মাটিটা তার বিরুদ্ধে কি দিয়ে দেবে, সাক্ষী দেবে। জমি তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনে যে যেখানে অন্যায় করেছে যে যে জায়গায় গাড়ি অন্যায় করেছে ওই জায়গায় তার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আমাদের অন্তরে যদি অনুভূতি থাকতো যে আমরা যেখানে কাজ করি যেখানে অন্যায় করি সেটা যদি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেয় এই অনুভূতি যদি আমাদের ভেতরে থাকতো সে বলেন তারপরে অন্যায় করলে পারতাম, আমরা জনগণ করতে পারতাম। আগে আমরা আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে হয়তো বাইরে দেখতাম না, সঠিকভাবে বুঝে নেয়। কত চাকরি যদি আমেরিকাতে আনার কোন লোক থাকে মালয়েশিয়া সইটা হবে, আপনি যদি ভিডিও ফোনে কথা বলতে চান মিনিটের ভেতরে মোবাইলের মতো দেখা যায় কি যায় না? আগে বছরে বলেন দেখা যায়। ভিডিও ফোন তো দূরের কথা, কোথায় আমেরিকাতে খেলা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল নেইমার মেসি দেখতেছে, তামাম পৃথিবীর মানুষেরা লাইভে খেলা দেখতেছে। 2 মিনিটও দেরি হয় না, 4 মিনিটও দেরি হয় না, খেলা চলতেছে সেইভাবে দেশের জনগণ দেখতেছে সেইভাবে লাইভ সম্প্রচার হচ্ছে। তাই আমেরিকা হাজার হাজার কিলো দূরের খেলা এই বাংলাদেশের প্রযুক্তি যদি লাইভে দেখাতে পারে এই দুনিয়ার কাপড়ে সেই অন্যায় অপকল্প করতেছে সেই অন্যায় অপকল্প করার ভিডিও ফুটেজ আসলের মনে তাকে হাত লাগিয়ে দেখাতে পারবো না, জনগণের পারবে না। তার মানে এই দুনিয়াতে আমরা যা করতেছি মনে করলেন জমিনটাই হলো সিসিটিভি, এই জমিনটা ভিডিও করে রাখতেছে। আপনি যে ঘরের মধ্যে অন্যায় করবেন ওই ঘর আমার বিরুদ্ধে সাক্ষী দেন, আপনি যেই জায়গায় অন্যায় করবেন ওই জায়গায় নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর সবগুলো সাক্ষ্য আল্লাহর কাছে হাজির করা হবে, আল্লাহ তারা বিচার করবেন। সেই বিচারের মধ্যে কোন ভেজাল জনগণের কোন ভেজাল বাংলাদেশে বিচার হয়। আপনি যদি ঘরের লোক হন আর বিচারক যদি আপনার মামু খানু চাচা আত্মস্বজন হয় স্বামীর পর সম্ভাবনা আছে না নাই? আপনি যদি বিরোধী দলের লোক হন ভগবান, কিন্তু সরকারি দল হলে বিপদ নাই, বিচারক হয়তো আপনার পক্ষে, কিন্তু আল্লাহ তাআলা যে বিচার করবে ওই বিচারে কি ভেজাল করার কোন সুযোগ আছে? এই দুনিয়াতে যে যতটুকু কাজ করবে সেই কাজের নিয়ন্ত্রণ আপনারা বুঝে দেবেন। বিচারের ভেতরে কোন ভেজাল করা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তারা বৃত্তান্ত বর্ণনা করে দেবেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আর জমিন এই জন্য এমন করবে তার রব জমিনের রব মানুষের রব আল্লাহ, আল্লাহ তাআলা হুকুম করবেন এই জন্য এই কাজটা করবেন। আল্লাহ তাআলা মানুষের জমিনের মানুষগুলোদেরকে দলে বিদলে বিভক্ত করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলন করলেন। মানুষেরা দলে বিদলে বিভক্ত হয়ে আল্লাহর কাছে জমা হয়ে যাবে। একই কবরস্থানের মধ্যে আপনাকে কবর দেওয়া হয়েছে, আপনার স্ত্রীকে কবর দেওয়া হয়েছে, কিন্তু আপনি আপনার স্ত্রী একই সাথে হাসরের ময়দানে কিন্তু এক হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলে বিদলে বিভক্ত করা হবে। ইমানদারদের দল হবে আলাদা, মুনাফিকের দল হবে আলাদা, কাফিরদের দল হবে আলাদা, ইহুদিদের দল হবে আলাদা, খ্রিস্টানদের দল হবে আলাদা।
তার মানে ভিন্ন ভিন্ন দলে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলন করবেন। যার কারণ হলো এই দুনিয়ার মধ্যে যে যে আমল করবে, যেমন তারা তাদের আমলকে নিজের চোখে দেখতে পারে।